সো গাইস আমাদেরকে এখন ইমার্জেন্সি বাসাটা ছেড়ে দিতে হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি স্পন্দন। সো গাইস, এটা হচ্ছে আমার নতুন সেটআপ। আমরা আগে যে বাসাটাতে ছিলাম সেটা আমাদেরকে ইমার্জেন্সি ছেড়ে দিতে হয়েছে, তো সেজন্য আমরা এই নতুন বাসায় শিফট করলাম। তো চলুন নতুন বাসাটা দেখে আসি। Hello guys, welcome to my new room tour. Hello guys, welcome to my new room tour. So guys, এখন হচ্ছে আমি আমার রুমে যাচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার নতুন বাসা কেমন। তো চলো যাওয়া যাক। You're such a fucking hoe, I love it. I know you like it more. সো গাইজ, এটা হচ্ছে আমার নতুন ফ্ল্যাট, আমাদের নতুন ফ্ল্যাট। তো এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং দুইটাই একসাথে, মানে বাসাটা ছোট তো সেজন্য। আর এখানে হচ্ছে আমাদের ডাইনিং টেবিল খাবারের জন্য, আর এই পাশে বসানো হয়েছে সোফার সেট, আর এই পাশে দেওয়া হয়েছে হচ্ছে টিভি, আর এই পাশে হচ্ছে টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর তারপরে হচ্ছে এটা হচ্ছে প্রথম রুম, এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর। চলুন সেখানে যাওয়া যায়। তো গাইস, এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর, এটা হচ্ছে ঠাকুরের ফ্রিজ। আচ্ছা, ফ্রিজের পরে আসে, আগে ঠাকুরের মেন জিনিস দেখায়, সিংহাসন। এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর এবং ঠাকুরের সিংহাসন। সো গাইস, এটা হচ্ছে সিংহাসন, আর এই পাশে হচ্ছে এটা যেটা আছে এটা ঠাকুরের জন্য হচ্ছে ওয়ার্ড্রোব, ঠাকুরের জিনিসপত্র জামা কাপড় যা কিছু আছে সবকিছু এখানে থাকে। আর এখানে হচ্ছে এটা যেটা আগের বাসাতে ছিল, এই যে ডাইনিং রুমে, কিন্তু হচ্ছে না, ড্রয়িং রুমে যেটা ছিল সেটা, কিন্তু ওই স্পেস কম থাকার কারণে সেটা হচ্ছে না, সেজন্য এটাকে এখানে রাখা হয়েছে। আর এর একটা হচ্ছে ঠাকুরের ছিল রেক, সেটা। আর এই ওয়ার্ড্রোবটা তোমরা দেখেছো যেটা, এটা আমাদের ঘরে ছিল, আমাদের রুমে ছিল, কিন্তু এই ওয়ার্ড্রোবটা সেখানেও স্পেস কম থাকার কারণে এটা এখানে রাখা হয়েছে। আর এটা তো ঠাকুরের ফ্রিজ, আর উপরে ঠাকুরের ছবি আছে। আর এই পাশে আসি, এই পাশে হচ্ছে আমাদের অনেক পুরনো একটা হারমোনিয়াম, সেটা। আর এই ওয়ার্ড্রোবটা যেটা ডাইনিং স্পেসের সাথে ছিল সেটা। আর এই সব যে জিনিসপত্র ব্যাং ট্যাং এগুলো ঠাকুরেরই সবকিছু। আচ্ছা, এটার একটা বারান্দা আছে, তো বারান্দাটা আমি দেখাই। তো গাইস, এটা হচ্ছে বারান্দা। বারান্দা থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর। আর এখন যদিও বৃষ্টি হচ্ছে, সেজন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আসে, সেই জন্য এই তুলসী গাছগুলো এগুলোকে লাগানো হয়েছে। এটা হচ্ছে ঠাকুরঘর, ঠাকুরঘরের সবকিছু দেখানো শেষ। আর এখানে একটা লাইট আছে, লাইটটা জ্বালায় রাখেন। এই যে এটা হচ্ছে ঠাকুরঘরের লাইট, সবুজ সবুজ। সো গাইস, এবার চলুন মা বাবার রুমটা দেখে আসি। এটা হচ্ছে আমার মা বাবার রুম। তো এখানে একটি খাট আছে, বিছানা, আর এ পাশে আছে একটি সোফা। তারা যেহেতু দুইজন, তো সেই দুইজন অনুযায়ী তারা সোফা রাখছে করে। আর এদিকে হচ্ছে তাদের আলমারি, সেই পছন্দের প্রিয় আলমারি। ওটা এটা অনেক পুরনো, কিন্তু যদিও এটা পুরনো তাও এটা প্রিয়, সেজন্য এটা রাখা হয়েছে। আর এখানে আছে হচ্ছে একটি টিভি, তো এই টিভিটাও অনেক পুরনো, যদিও এটা এখানে থাকবে না, এটা গ্রামের বাড়িতে দিয়ে আসা হবে। আর এখানে আছে একটু ওয়ার্ড্রোব। আর এর পাশে আছে মা বাবার বাথরুম, তো সেখানে না যাই। আর এই যে পর্দার পিছনে রয়েছে একটি, এখানে আছে আরেকটা বারান্দা। আর এই বারান্দাটা ওইটার থেকে একটু ছোট, কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর একটা বারান্দা। এখানেও গাছ টাছ আছে অনেকগুলো। আর এখানে একটি টেবিল আর একটি চেয়ার রাখা হয়েছে, যার ফলে বাবা এখানে বসে কিছু টুকটাক কাজ করে থাকে। আর এখানেও একটা লাইট আছে, এটা আবার রেড লাইট, ওটা গ্রিন লাইট, এটা রেড লাইট। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে বারান্দার ভিউটা কিন্তু খুবই সুন্দর। এখন বৃষ্টি হচ্ছে, খুবই সুন্দর লাগছে। তো এই ছিল মা বাবার রুম। তো চলো এবার আমাদের রুম, মানে মেন রুমের দিকে যাই, ঠিক আছে? তো গাইস, এটা হচ্ছে কমন বাথরুম, মানে সবার বাথরুম। এই বাসায় দুইটা বাথরুম, একটা হচ্ছে মা বাবার রুমে অ্যাটাচ বাথরুম, আর এটা হচ্ছে কমন বাথরুম সবার জন্য।
তো বাথরুমে না যাই সেটাই ভালো। আর হচ্ছে এদিকে হচ্ছে আমাদের কিচেন, রান্নাঘর। তো রান্নাঘরে তো দেখানোর মতো কোনো কিছু নাই, যদিও থাক রান্নাঘরে না যাই। আর এটা হচ্ছে রান্নাঘরের পাশে হচ্ছে একটা বেসিন, এখানে হচ্ছে ব্রাশটা সেগুলা করা হয়। এই তো আপাতত। আর এই পাশে হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম। রুমের সামনে একটা ডোরবেল। এটা হচ্ছে আমার রুম, মানে আমাদের রুম, আমার আর ভাইয়ের দুইজনের রুম। আর এখানে হচ্ছে একটি খাট দুইজনের। আর এ পাশে হচ্ছে পর্দা, এগুলো নতুন করে লাগানো হয়েছে এগুলা। আর খাটের পিছন দিকটাতে আমি একটু লাইটগুলো অফ করে দেখাই। খাটের পিছন দিকটাতে একটা লাইট দেওয়া হয়েছে, এবং এই যে টেবিলের পিছনে চারিদিকে লাইট দেওয়া হয়েছে। ভিডিও এডিট করা হয় এবং বিভিন্ন কাজ টাজ করা হয়। আর এটা হচ্ছে একটা রিং লাইট, যেটা আমার আগে ছিল। আর এটা আমার ল্যাপটপ। আর এখানে হচ্ছে মোবাইল স্ট্যান্ড, এটা একটু সাইডে রাখি। এটা হচ্ছে রাউটার। আর এটা হচ্ছে একটা ফুলের গাছ। আর এই পাশে হচ্ছে একটা কম্পিউটার। আর এই তো এটা হচ্ছে চেয়ার, যেখানে বসে কাজ টাজ করা হয় বা ভিডিও এডিট করা হয়। আর এখানে হচ্ছে একটা স্ট্যান্ড। আর এদিকে হচ্ছে এই জায়গাটা খুবই স্পেস কম, কারণ হচ্ছে ওই যে বললাম যে আমাদের রুমে যে আলমারিটা ছিল আগে, সেটা ঠাকুর ঘরে ট্রান্সফার করা হয়েছে এই স্পেস কম থাকার কারণে। তো এটা হচ্ছে আমাদের বারান্দা। যদিও বারান্দা দু একদিনই ভিউ ভালো থাকে, তারপর থেকে জামা কাপড় দিয়ে পরে ভিউ থাকে না। আচ্ছা, এটা হচ্ছে বারান্দা। বারান্দা দিয়ে ভিউটা কিন্তু খুব সুন্দর। ওইখান থেকে যে ভিউটা আসে তার একটু ভালো ভিউ আসে এখান থেকে। তো সেই জন্য আমরা এই রুমটা নিয়েছি। আর এখানে আপাতত কিছু কাজ চলতেছে, রঙের কাজ চলতেছে বিল্ডিং এ, সেই জন্য বাঁশ টাস এগুলো বা দড়ি টড়ি এগুলো থাকছে। আর জামা কাপড় তো প্রত্যেক বাসার বারান্দাতে থাকেই, এটা কমন। আর এখানে একটা লাইট আছে, এটা হচ্ছে সবুজ লাইট, সেটা জ্বালিয়ে দেখাচ্ছি। এটার সুইচ আবার ভিতর দিকে। তো এটা হচ্ছে সবুজ লাইট। তো এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রোব রাখা হয়েছে, আমাদের দরকারি জিনিসপত্র বা কোনো কিছু দরকার থাকলে সেটার মধ্যে রাখা হয়। আর এখানে হচ্ছে দুটো চেয়ার, এখান থেকে বসে ভিউটা দেখা হয়, এই আর কি। তো এই হচ্ছে আমার রুম, আর কিছু নেই রুমে। সো গাইস, এবার চলুন দেখে আসি যে বাসার ফ্যামিলি মেম্বার তো এতক্ষণ কাউকেই দেখালাম না, তো ওরা কি করছে সেটা দেখে। তো এখানে হচ্ছে আমার বড় বোন, সে স্বর্ণা চক্রবর্তী। ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, সুদীপ্ত সিবি। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, আর ওই পাশে হচ্ছে, মানে এটা হচ্ছে মা বাবার রুম। তো এরা হচ্ছে দুইজন আমার ভাগিনা, সুদীপ্ত একজন আর সার্থক একজন। আর উনি হচ্ছে আমার মা। আর বাবা তো আজকে বাসায় নেই, কারণ বাবা দোকানে। হাই তো সময় নেই। আরে এটা কি সমস্যা? হাই কো। হাই এখন নাই। সো গাইস, এতক্ষণ পর্যন্ত যিনি ক্যামেরা ধরলেন ইনি হচ্ছে শুভ্র চক্রবর্তী, আমার ভাই। তো ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে, তো সবাই সেটাকে সাবস্ক্রাইব করে দিবা। সো গাইস, এই ছিল আমাদের আজকের রুম ট্যুর। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা, কেমন লাগলো আমাদের রুমটাকে এখনো ঠিকঠাক ভাবে সাজিয়ে উঠতে পারিনি, তাও যতটুকু পেরেছি, কারণ জায়গা খুবই কম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।